আমি বাংলাদেশে পড়াশোনাই করছিলাম, দুবাইতে চলে আসার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম যে ফ্যামিলির হাল ধরতে হবে। সেটার পিছনে অনেক গল্প, সেখানেও বিভিন্নভাবে প্রতারিত হওয়া। বাংলাদেশে শুনলাম আমি এই জব পাবো, ওই জব পাবো, এটা পাবো, সেটা পাবো। আসার পরে দেখি যে আসলেই আই এম জবলেস। ক্যাজুয়াল স্টাফ হিসাবে কিছুদিন 5 স্টার হোটেলে কাজ করেছিলাম আবুধাবিতে। দুবাই ট্যাক্সি জবটা হয়ে গেল, তারপরে আবুধাবি থেকে দুবাইতে শিফট করা। টেলিমার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে আমার আশা হচ্ছে 2018-19-এ আমি যেটা ফিল করছি, বাংলাদেশের ছুটিতে গিয়ে আটকা পড়ছে। এই লোকগুলো কিভাবে আসবে? ম্যাক্সিমাম হচ্ছে আমরা ব্লু ওয়ার্কার, সুতরাং আমরা জানি না, বা আমাদের প্রবাসী বাংলাদেশিদের বড় একটা অংশ জানে না কিভাবে আসলে এই জিনিসগুলো করতে হবে। তখন এই জব করা চলাকালীন সময়ে আমি কিন্তু ভিডিও করা শুরু করি এই বিষয়গুলো নিয়ে, যে কিভাবে আটকে পড়া প্রবাসীদেরকে দুবাইতে আবার ব্যাক করানো যায়। তো গরমের সিজন ছিল, আমার খেয়াল আছে যে এরকম ব্যালকনিতে বসে ছোট একটা টেবিলে এবং একটা ফ্লোরে বসে আমি এই কাজগুলো, মানুষের কাজগুলো করিতাম। আমার যদি ব্রেন থাকে, মস্তিষ্ক থাকে, বা আমি যদি মনুষ্যত্ব থাকে, আমি অন্তত নিশ্চিত করবো যে আমার দ্বারা কারো ক্ষতি হবে। তো আমি এই চিন্তা করে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি কেন এই সেবাগুলো দিব না, যেখানে এই সেবাগুলো নিয়ে তখন আমি অনেকের অ্যাপ্রুভাল করে দিয়েছি, কিন্তু অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত গেছেন, কারণ ওই ট্রাভেল এজেন্সিগুলো চিন্তা করছে এই লোকগুলো আসতে পারবে না, তারা টিকিটগুলো রিফান্ড করে ফেলছে। এরকম অনেকগুলো কেস পাইছি আমি। তখন চিন্তা করলাম যে কেন আমি টিকিটিং নিয়ে কাজ করবো না, কেন আমি ভিসা নিয়ে কাজ করবো না, কেন আমি কোম্পানি সেট আপ করবো না। সেই জায়গা থেকে আমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসা এবং স্টেপ বাই স্টেপ প্রথমে একটা ছোট অফিস নিয়ে শুরু করা, প্রথমত জব, তারপর ছোট অফিস নিয়ে শুরু করা, তারপর আলহামদুলিল্লাহ ওয়ান বাই ওয়ান, আলহামদুলিল্লাহ এখন 5টা অফিস আমার, আলহামদুলিল্লাহ। রেমিটেন্স যোদ্ধাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা শাহিদুর রহমানের প্রবাস জীবন ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নিয়ে দি দুবাই শো এর এ সপ্তাহের আয়োজন দেখতে চোখ রাখুন 27 জুন রাত 8টায় রূপালী বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।